নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়শ্রী। আমরা কিন্তু চলে এসেছি আই লাভ ইসলামপুরের সামনে, যেখানে কিন্তু আপনারা জানেন যে আজকে কিন্তু আই লাভ ইসলামপুরের কিন্তু উন্মোচন পর্ব, কিন্তু সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, যেমন মানিক দত্ত মহাশয়, সপ্তর্ষি নাগ মহাশয় এবং আব্দুল করিম চৌধুরী মহাশয় কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তো সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, যে এখানে কিন্তু আজকের আই লাভ ইসলামপুরের কিন্তু উন্মোচন। সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যারা ইসলামপুর বাসীরা যারা আছে, তারা কিন্তু প্রত্যেক আমরা কয়দিন ধরে কিন্তু অপেক্ষা করছিলাম যে কবে এই উন্মোচন হবে, কবে আমরা এসে ছবি তুলব। তো সেটারই কিন্তু আজকে ইনগ্রেশন সেরেমনি হচ্ছে, সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। যারা নতুন ভাবে যুক্ত হলেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত আছি আই লাভ ইসলামপুরের সামনে, যেখানে কিন্তু আমরা সবাই ইসলামপুর বাসীরা কিন্তু অপেক্ষায় ছিলাম যে আই লাভ ইসলামপুর কবে উন্মোচন হবে, কবে গিয়ে আমরা সেখানে ছবি তুলব। আর আমাদের অপেক্ষার অবসান কিন্তু আজকেই কিন্তু এটা ইনগ্রেশন হবে। তো বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন, যেমন মানিক দত্ত মহাশয় এবং করিম চৌধুরী মহাশয় এবং সপ্তর্ষি নাগ মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আই লাভ ইসলামপুর কিন্তু ইনগ্রেশন হতে চলেছে, সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। কারণ আমাদের ইসলামপুর বাসীদের কাছে কিন্তু এটা নতুন বছরের, আজকে যেহেতু 31 তারিখ, কালকেই কিন্তু আমরা 2022-এ পা দিচ্ছি। ইসলামপুর বাসীর কাছে কিন্তু এই আই লাভ ইসলামপুরটি কিন্তু একটি বড় উপহার। নতুন বছরের জন্য কিন্তু আমাদের ইসলামপুর বাসীর কাছে কিন্তু একটি বড় উপহার। পৌরসভার মাননীয় প্রশাসক, এক্সিকিউটিভ স্যার, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে কিন্তু বিশিষ্ট ব্যবসায়িক সংগঠনের সদস্যরা, ব্যক্তিরা কিন্তু উপস্থিত হয়েছেন, সেই ছবিটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। যারা এসেছেন সকলকে আমরা বলছি আপনারা এসে এখানে আসন অলংকৃত করুন। মানিক দত্ত মহাশয়, আমাদের অনুষ্ঠান আমরা করিম চৌধুরী মহাশয় এবং কিন্তু বিভিন্ন বিশিষ্ট আরো ব্যক্তিরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সকলকে আমাদের ইসলামপুর পৌরসভা অফিসে যারা কর্তা ব্যক্তি রয়েছেন সকলকে বলছি আপনারা আসুন, এখানে আসন গ্রহণ করুন। আমরা আমাদের অনুষ্ঠান আই লাভ ইসলামপুর, সেই অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করব। আপনারা সকলে আসুন। যারা নতুনভাবে যুক্ত হলেন তাদেরকে কিন্তু আবারও জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত আছি কিন্তু আই লাভ ইসলামপুরের সামনে, যেখানে কিন্তু আজকে তার ইনগ্রেশন সেরেমনি হচ্ছে, সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন, যেমন সপ্তর্ষি নাগ মহাশয়, আব্দুল করিম চৌধুরী মহাশয় এবং মানিক দত্ত মহাশয়। তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশনের কিন্তু ব্যক্তিরা, মাননীয় ব্যক্তিরা কিন্তু এখানে বসে আছেন। তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কখন তারা এই স্মারকলিপি, যেটা আমরা ইসলামপুরবাসীরা যেটা মনে করি যে আই লাভ ইসলামপুর কিন্তু ইসলামপুরবাসীদের কাছে একটি স্মারকলিপি, যে ইসলামপুরকে আমরা ইসলামপুরবাসীরা কতটা ভালোবাসি, সেই তার উপরেই কিন্তু এই ভিত্তি করেই কিন্তু এই আই লাভ ইসলামপুরের স্মারকটি তৈরি করা। তো সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে এখানে যে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই স্মারকলিপির উন্মোচন হবে। কারণ ইসলামপুরবাসীর কাছে কিন্তু এই স্মারকলিপি কিন্তু অনেক বড় একটি সম্মানীয় বিষয়, কারণ আমরা কিন্তু এরকম ধরনের স্মারক দেখেছি দার্জিলিং এবং বিভিন্ন পাহাড়ি সাইড এলাকায়। তো ইসলামপুরের কাছে কিন্তু এটা খুব একটি বড় বিষয়, সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আই লাভ ইসলামপুর তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই আজকের এই আই লাভ ইসলামপুর যে স্মারক, সেটি আমাদের এই ইসলামপুর শহরে কেন তৈরি করা হলো, তার তাৎপর্য কি, সে নিয়ে প্রথমেই দু একটি কথা আগে আমরা শুনে নেব আমাদের ইসলামপুর পৌরসভার মাননীয় প্রশাসক শ্রদ্ধেয় শ্রী মানিক দত্ত মহাশয়ের কাছ থেকে।
প্রথমেই নমস্কার জানাই আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব এবং আমাদের এইচডিও সাহেব, সপ্তর্ষি নাগ মহাশয় এবং উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের মেম্বার মঙ্গেশ দে সরকার মহাশয়, এক্স কাউন্সিলর হাজি মুজফর হোসেন এবং আমার পাশে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা। সকলের নাম জানি না, একজনের নাম জানি আমি, সে আমাদের নীলোৎপল চক্রবর্তী এবং সামনে পিছনে যারা রয়েছেন সকলকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সকলকে নমস্কার। আজকে বছরের শেষ দিন, আমি পৌরসভার দায়িত্ব নেওয়ার পরে এইচডিও সাহেবের সাথে আমার বারবার দেখা হয়েছে, বারবার কথা হয়েছে যে কিছু একটা করতে চাই, নতুনত্ব কিছু একটা করতে চাই। তো এই জায়গাটার ব্যাপারে এইচডিও সাহেবকে আমি যখনই বললাম যে এই জায়গায় কিছু একটা করব, তখন এইচডিও সাহেব বললেন আই লাভ ইসলামপুর কেমন হয়। আমি এক বাক্যে এই প্রস্তাবটা নিয়েছি। আমি আই লাভ ইসলামপুর এইচডিও সাহেব যে বলেছে এক বাক্যে তা মেনে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি যদি আমার মনে হয় আমি যদি আমাকে নিজেকে না ভালোবাসতে পারি আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি যদি আমার জায়গাটাকে ভালোবাসতে না পারি কাউকে ভালোবাসতে পারবো না। আমার এই একটা স্মারক, এই স্মারকটা সকলের প্রতি সকলের ভালোবাসার প্রতীক হয়ে থাক, সকলের সাথে সকলের একটা মেলবন্ধন হয়ে থাকবে, ভালোবাসা থাকবে, এটাই চাই, এটাই উদ্দেশ্য আমাদের। আর বিশেষ কিছু বলবার নেই। যারা সামনে রয়েছেন সেভাবে তো আমরা মাইকিং করিনি, প্রচার করিনি, এমনি কিছু কিছু চিঠি করা হয়েছিল। কারণ হচ্ছে কোভিডটা আমাদের এখনো ছেড়ে চলে যায়নি, কোভিড এখনো রয়েছে। কোভিড সতর্কতা মেনে সেই জন্য মাইকিংটা করা হয়নি। ইসলামপুরের লোক আসবে, দেখবে, তাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে, এইচডিও সাহেবের ভালো লাগবে, যারা আমরা আছি প্রশাসনে তাদের সকলের ভালো লাগবে। আবারও বলছি, আমি যদি আমাকে নিজেকে না ভালোবাসতে পারি তাহলে কাউকে ভালোবাসতে পারবো না। আমি সবার আগে আই লাভ ইসলামপুর। ধন্যবাদ। খুব সুন্দর, সত্যি এদের দারুণ কথা বলেছেন আপনারা কিন্তু শুনে যে নিলেন নিজের শহরকে যদি আমি মহাশয় যে ভালোবাসতে আমাদের পারি যে পৌর প্রশাসক তাহলে তিনি কিন্তু অন্য কোনো ইতিমধ্যে জায়গাতেই বক্তব্য রাখলেন। তিনি কিন্তু সেইভাবে বারবার করে ভালোবাসতে বললেন পারবো যে না। আই খুব লাভ গুরুত্বপূর্ণ ইসলামপুর, কথা। সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা এবার করছি আপনাদের সামনে। আমাদের খুব ভালো লাগছে আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের ইসলামপুর বিধানসভার বিধায়ক, আমাদের অত্যন্ত কাছের লোক, অত্যন্ত প্রিয় মানুষ জনাব চৌধুরী আব্দুল করিম মহাশয়। ওনাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের শহরে ইসলামপুর, এই শহরের মধ্যে একটি অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের প্রশাসক মানিক দত্ত মহাশয়, with the help of HDO Islam, ওনারই গাইডেন্সে, ওনারই সাজেশনেই আমাদের প্রশাসক ইসলামপুরের কিছু কাজ আরম্ভ করেছে। আমি শুনে খুব খুশি হলাম আজকে এখানে উপস্থিত আছেন কয়েককে ইনভাইট করে, সকলকে ইনভাইট করিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে প্রদর্শনের জন্য এনেছেন। যে আমরা একটা কাজ করেছি সেটা আপনাদের দেখেন,
আপনাদের চরের মধ্যে আমরা একটা জিনিস করলাম। এখন আমাদের বললেন উনি নিজেই যে এসডিও সাহেব বরাবরই ওনাকে ইসলামপুরের চরের ভালোভাবে সাজানোর জন্য ওনাকে সাজেশন অ্যাডভাইসেস দিয়ে গেছেন। উপস্থিত আছেন আমাদের এসডিও ইসলাম আমাদের মানিক দত্ত ডিফেন্স প্রশাসক মাধব দেখেন, এসডিও ইসলামপুর আমাদের মহকুমা শাসক উনি আছেন। তারপর আমাদের এখানে কাউন্সিলররা আছেন। এখানে আমাদের কাউন্সিলর এখন তো নাই, কাউন্সিলরের প্রাক্তন কাউন্সিলররা। আর আমাদের এখানে ওই সেকেন্ড অফিসার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন এবং মার্কেট অ্যাসোসিয়েশনের লোকেরা আছেন, বিজনেসম্যানরা আছেন, এখানে আরও আমাদের শহরবাসীরা আছেন। আপনাদের সকলেরকেই আমি প্রথমেই এই কাজের জন্য আমাদের প্রশাসককে অভিনন্দন এবং এসডিও সাহেবকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যে আনুষ্ঠানিকভাবে আপনারা কাজ করলেন, যেটাতে আমাকেও নিমন্ত্রণ করে আপনারা আসতে বলেছেন, আমি আসলাম। আমিও কাজকে সেই যখন কাজটা পেয়েছি তখনই আমি বললাম যে আমি অনেক তো এসে কিছু কাজ টাজ করতে দেখতেছি, আরও কয়েকটা কাজ করেছি। কিন্তু মানিক দত্ত আজ 20 বছর ধরে আমাদের কাউন্সিলর ইসলামপুরের, তার স্ত্রী ও, তার স্ত্রীর ও চেয়ারম্যান আছে এখানে কারিন আগরওয়াল, ও থাকলো। কিন্তু এরা এভাবে কোনো একটা অনুষ্ঠান কিছু কোনো রকমের কাজ টাজ করবে সেটা এদের মধ্যে এরা কিভাবে কাজ করবে পারবো না। মানিক দত্তর একটা উৎসাহ দেখতেছে কাজ করার, এই উৎসাহটা আগে কেন ছিল না? আমি তো কয়েকটা জায়গায় দেখলাম, আমি ওকে নিজে বলেছিলাম যে মানিক দত্ত মাসে আপনি তো কাজ তো ভালো জানেন, কাজ করেন, কিন্তু আগে কাজ করে কেন করছিলেন না? ওরা সুযোগ ছিল না কাজ করার। মানে যদি সর্দার ঠিকভাবে না চলে তো বাকিরা কমে যাবে, এই জন্যেই পিছিয়ে পড়েছিল এখানে। আজকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি অভিনন্দন জানাচ্ছি যে কিছু করার ওনার একটা ইচ্ছা আছে ইসলামপুরের জন্য। আমি এসডিও সাহেবকেও বলবো, আমি যে গড়ে আমার ছেলেদেরকে বললাম যে আমাদের এসডিও ইসলামপুর ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইসলামপুর এটা ডেভেলপমেন্টের জন্য। আর কিছুদিন আগে উনি আমাদের এখানে এরা 65 বছর ইসলামপুর মহকুমার যে হলো সেটা আমরা পালন করলাম। সেদিন 65টি ক্যান্ডেল জ্বালিয়ে আমাদের ওই এসডিওর সামনে একটা যা অফিস আছে, এসডিও অফিস কনফারেন্স হল, সেখানে আমরা করেছিলাম এসডিও সাহেবের উদ্যোগে। এসডিও সাহেব সেদিন সবাইকে ডেকেছিলেন উইদিন শর্ট টাইম, বললো উইদিন 1 আওয়ার মাথায় আসলো না এটা কাজ করতে হবে আজকে, কারণ যে সেদিন ডেটটা লাস্ট, 2 নভেম্বর লাস্ট ডেট। উনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আমাদের সকলকে খবর করলেন, আমরাও তাড়াতাড়ি চলে আসলাম। ভালো লাগলো, কারণ এটা নতুন একটা 65 বছর পালন করতেছেন আমি ইসলামপুর মহকুমার, সেটা হয়েছে। সেদিন যে ছিল যেটা নোটিস রেখেছিলেন ডেট 2 নভেম্বর 1956, ওটা ছিল আমাদের ইসলামপুর মহকুমার যে নোটিফিকেশন হবে বিহার থেকে ইসলামপুরে আসবে, সেটাই ছিল। তারপর 1 জানুয়ারি 1956 1956 সালে বিহার থেকে ট্রান্সফার করে বাংলায় সামিল করা হলো। এটাই আমাদেরকে যে 56 থেকেই বাংলায় সামিল হওয়ার, বাংলাকে আমি ইসলামপুরকে বলতে, এটা আমাদের এসডিও সাহেবের সেটা উদ্যোগ থেকে আমি খুব খুশি হয়েছিলাম যে উনি একটু খোঁজাখুঁজি করছেন and taking interest for the development of ইসলামপুর। আমাকে এইরকম এসডিও চাই ইসলামপুরে, শুধু টাইম আছে এসডিও আছে, টাইম পাস করে গেল, খাতা বইতে সই টই করে চলে গেল, এরকম করে চলে গেল এসডিওরা, ওইরকম না। ইসলামপুর জন্য কিছু করতে হবে বলে ইউ আর এ সার্ভিং অফিসার, আপনাকে কিছু উদ্যোগ নিতে হবে, কিছু কাজ বের করতে হবে, কিছু নতুন প্ল্যান করতে হবে। আপনার হাতে
যদি না হয় তো আপনাদের সামনে যে চেয়ারম্যান আছে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তাকে দিয়ে করাবেন, কিছু করাবেন, কিন্তু এসডিওকে করাতে হবে। আমি ওই জন্য এসডিওকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন স্পেশালি যে হি ইজ টেকিং মাচ ইন্টারেস্ট ইন দিস ফিল্ড ফর দি ডেভেলপমেন্ট অফ ইসলামপুর। আজকে এই যে লেখা আছে যে কথাটা আমি পড়তে বললাম কি ও সাইডে পড়ে গেল নাকি, নো ইট ক্যান বি সিন ফ্রম হিয়ার, এই সাইড থেকে দেখতে হবে। আই লাভ ইসলামপুর। তো আমি বলছিলাম যে ভাবছিলাম যে আই লাভ ইসলামপুর ভেরি শর্ট, why not it was I love my Islampur, I love my India যে বলে আমার ঘোরাচ্ছি সারা ভারতে, I love my India, এই কথাটা I love my Islampur একটা ওয়ার্ড আরো ঢুকি দেওয়া উচিত ছিল। তারপর জিনিসটা কি হচ্ছে আরো আমি এসডিও স্যারকে এবং আমাদের প্রশাসককে ভেরি নাইস ম্যান যে একটা কাজ করছে এখানে, এটাকে যদি আমার শহরের সামনে মিউনিসিপ্যালিটির শহরের সামনে যদি আপনাদের 10 জন লোক দেখতে পারত, ওই যে আমাদের টার্মিনালের সামনে আর কোনো আশপাশ সামনে কোনো জায়গায় লাগবে ওইরকম যদি এটা শো করতেন আরও ভালো হতো। যে 10 জন লোক এটা কর্নার ইসলামপুরের একটা কর্নার সাইডে চলে আসবেন, এটা কর্নার হচ্ছে দেখতে ইসলামপুরের জন্য যেন আমাদের গার্ডেনটা আছে দেখতে আসে, স্পেশালি অন 26 জানুয়ারি 23 জানুয়ারি দেখতে আসছে, ওইরকমই এটা আমাদের হবে দেখার জন্য লোক আসবে, বাইরে থেকে আসবে। কিন্তু এটা চলে মাঝখানে থাকতে মধ্যে থাকলে তাহলে অত কষ্ট করতে হতো না, লোককে একটু এটা কি হচ্ছে যে অকেশনালি লোককে এখানে আসতে হবে দেখার জন্য, তো এটা সামনে থাকলে আরো ভালো হতো। যা হয়েছে তবু আমি ধন্যবাদ জানাচ্ছি, ভালো হয়েছে, ভেরি নাইস থিং ইউ হ্যাভ ডান। আমি একটা কথা বলছিলাম না যে জঙ্গল মে মোর নাচা কিসনে দেখা, যদি জঙ্গলে মোর চিড়িয়া নাচে তো দেখলো কে, ওইটাই আমি ভাবছিলাম যে এই জিনিসটা এখানে রেখে দিয়েছেন, শহরের লোক ওদিকে জানবে, খবর পেয়ে তারপর আসবে জানবে। এখন আমাদের স্পেশালি দেখতে আসতে হচ্ছে এটাকে, তো এই জন্য তবু ওইখানে হয়েছে একটা টাউনের মধ্যেই, আমাদের প্রত্যেকটা কর্নারকে ধরতে হবে যে না ইসলামপুর শহরের মধ্যেই আছে, মিউনিসিপ্যালিটির মধ্যেই আছে। এই জন্য এটা ভালো জিনিস করলো আমাদের প্রশাসক, আমাদের এসডিও ইসলামপুর, আর সকলকে ডেকে নিয়েছে এখানে আজকে। আর এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমাদের আই লাভ ইসলামপুর করেছে, আমি বলবো মাই ইসলামপুরটা করে দিলে আরো ভালো হতো। আই লাভ মাই ইসলামপুর জিনিসটা আরো শুনতে ভালো লাগছে। এই বক্তব্য রেখে আপনাদের সকলকে, আমাদের এখানে সকলকে, আমাদের সঙ্গের যে প্রধান যারা আছে, আমাদের আমাদের প্রশাসক, আমাদের সেকেন্ড অফিসার, আমাদের অফিসাররা এখন আরো আছেন, কাউন্সিলররা আছেন, আমাদের প্রাক্তন কাউন্সিলররা, সকলকে এখন আপনাদের সকলকে দোজ হু আর প্রেজেন্ট হিয়ার, যারা সবাই উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামীকাল প্রথম বছর হচ্ছে ইংরেজি সালের হ্যাপি নিউ ইয়ার, সেইটা নিউ ইয়ারের প্রথম দিন 1 জানুয়ারি, তার জন্য আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার বলে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, সব রকমের আপনারা ভারতের দিক থেকে আপনারা ভালো থাকেন, এই হ্যাপি নিউ ইয়ার জানিয়ে কালকার দিনের অ্যাডভান্স জানিয়ে আপনাদের আর আজকে এই অনুষ্ঠানের জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের যারা অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মাননীয় বিধায়ক খুব সুন্দরভাবে বলেছেন। আমরা দেখতে পাচ্ছি ভিটোর তরফ থেকে এসেছেন সুভাষ চক্রবর্তী মহাশয় এবং রামদাস, আপনারা প্লিজ এখানে শাসন গ্রহণ করুন। এবার আজকের এই বিশেষ অনুষ্ঠান সেটা নিয়ে কিছু বলবার জন্য অনুরোধ করছি আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় শ্রী সপ্তর্ষিনাথ মহাশয়কে। উপস্থিত ইসলামপুর বিধানসভার মাননীয়
বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী মহাশয়, উপস্থিত মাননীয় পুর প্রশাসক মানিক দত্ত মহাশয়, উপস্থিত আমার আধিকারিক সহকর্মীবৃন্দ, উপস্থিত কংগ্রেস দেশ সরকার মহাশয় হাজী মুজাফফর হোসেন মহাশয় তথা অন্যান্য সমস্ত প্রাক্তন কাউন্সিলররা, উপস্থিত বিভিন্ন সংস্থার থেকে আগত মাননীয় অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সমস্ত ইসলামপুরের মানুষজন। আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমার দুটো বাড়ি আছে, একটা বাড়ি বা যেখানে জন্মস্থান, আরেকটা দ্বিতীয়টা কর্মস্থান। এখন ইসলামপুর, তাই ইসলামপুর আমার বাড়ি, নিজের বাড়িকে যেমন করে দেখে রাখি, ইসলামপুরের প্রতিও সেই মমত্ববোধ ভালোবাসাটা প্রথম দিন থেকে আমি বারবার করে সবাইকে বলে থাকি। এবং সেই ভালোবাসাটা প্রকাশের অনেক অনেক মাধ্যম তো হয়ে থাকে। আমি দেখেছি যে বাড়ির থেকে ময়লা নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিল, আবার বিকালবেলা সেই চায়ের দোকানে বলছি ইসলামপুর পৌরসভা কোনো কাজ করে না। এই মানসিকতা আমরা দেখি, ও সব দিকেই দেখে থাকি। তাহলে শহরকে ভালোবাসবো বললাম, ফেসবুকে ছবি দেওয়া বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার মধ্যে তো শুধু শহরকে ভালোবাসা যায় না। নিজের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা যেমন মিউনিসিপ্যালিটির কাজ, যেমন প্রশাসনের কাজ, 50% আমার নিজেরও কাজ, আমার নিজেরও দায়িত্ব। এবার সেইটা একটা সিম্বলিক বা প্রতীকী কোনোভাবে দেখানো যে আমি শহরকে ভালোবাসি, তার একটা বহিঃপ্রকাশের একটা মাধ্যম শুধু দরকার ছিল। কিন্তু সেটা কখনোই এই নয় যে এর সামনে আমি সেলফি তুলে শুধু ফেসবুকে পোস্ট করব। এটা আমি যখনই দেখবো আমি শহরটার প্রতি নিজের দায়িত্বটাকে অনুভব করব। পরের দিন আমি কিরকম করে আমি নিজেকে পেশ করি সমাজের কাছে, সেটার বহিঃপ্রকাশ হবে। তাহলে আমার আই লাভ ইসলামপুরটা আক্ষরিক অর্থে আই লাভ ইসলামপুর হবে। এটা কিন্তু শুধুমাত্র সেলফি জোন নয় যে শুধু হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের ছবির জন্য এটাকে তৈরি করা হয়েছে। সুতরাং কেউ এটাকে সেলফি জোন হিসাবে নেবেন না। এটা আপনার নিজের দায়িত্ব, শহরের প্রতি দায়িত্বটাকে মনে করিয়ে দেওয়ার একটা মাধ্যম হিসাবে মনে করবেন। এইভাবেই আমরা আই লাভ ইসলামপুরকে দেখবো এবং সেটার থেকে এর সূচনা হয়েছিল। একটা কথা অনেকেই বলেছেন, আমাদের মাননীয় বিধায়কও বলেছেন, এইখানে কেন? দুটো জিনিস আমার মাথায় এসছে, পুর প্রশাসক মহাশয়ের সঙ্গে আলোচনা হয়েছিল। প্রথম কথা, উন্নয়ন হলে সার্বিক উন্নয়ন হোক। শহরের মাঝখানটাতে যেখানে অনেক কিছু আছে সেখানে তো লোক আসছেই, কেন আমাদের সারা গোটা শহরটাকে দেখবে না? তাহলে একবার এখানে হয়েছে, এবার এর পরবর্তী কাজটা অন্য এমন কোনো একটা জায়গাতে হবে যে জায়গাটাতে লোক কম যান। সুতরাং সার্বিকভাবে সব জায়গার উন্নয়ন হবে। এবং সুতরাং এই জায়গাটা তো সাধারণত মানুষরা আসে না, তাহলে মানুষের একটু পায়ে পড়বে, এখানে আসতে পারবে। আবার বাইরের থেকে আমি ইসলামপুর শহরটাকে দেখতাম শুধু একটা হাইওয়ের উপর দিয়ে। ছোটবেলা স্টুডেন্ট হিসেবে বাসে করে যাত্রা করতাম। শহরের ভেতরে যে এতটা ঐতিহ্য আছে, এতটা সুন্দর শহরটা, সেটা কোনোদিন ফিল করতাম না। এরপরে যখন ইসলামপুরের হাইওয়ে দিয়ে যাব, একবার মনে হবে দেখে আসি ভিতরে আই লাভ ইসলামপুরটা। তেমনি ইসলামপুরের উপর দিয়ে যারা যাবেন তারা একবার ফিল করবে যে আরে ইসলামপুর শুধু একটা হাইওয়ে শহর তো না, ভেতরে অনেক কিছু আছে, অনেক মানুষ আছে। সেটা একটা কাজ হতে পারে। আর দ্বিতীয় কথা হলো যে এমন একটা জায়গায় এই জায়গাটাকে, জিনিসটাকে রাখা। আমরা জানি যে এখানে ইয়াং জেনারেশন খুব ভিড় করবে। এবার আমরা জানি সেলফি তুলতে গিয়ে প্রচুর দুর্ঘটনা ঘটে, প্রচুর যানবাহন যেখানে যায় সেখানে গিয়ে একটা সেলফি তুললাম আর পিছন দিয়ে একটা গাড়ি মেরে দিল, তাহলে তো আমাদের ক্ষতি হতে পারে। এরকম জায়গাতে কিন্তু সেটার সম্ভাবনাটা অনেকটা কম। এইটাই কিন্তু এখানে রাখার একটা আমাদের উদ্দেশ্য। এবং দ্বিতীয় কথা, এখানে আশেপাশে অনেক অফিস আছে, উল্টো দিকে পুলিশ আছে, সুতরাং এই জায়গাটা সুরক্ষা যথেষ্ট আছে। আশা করি সব মিলে এই জায়গাটাকে আমরা ভেবেছিলাম, কিন্তু অবশ্যই অন্য সাজেশন আপনাদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং পরবর্তী কোনো পদক্ষেপ থাকলে সেটা আমরা সেখানে করব। কিছুদিন পরে আমরা আরো একটা নতুন কাজ করছি, যেটা মহাকাশকে দেখি আমরা, মানে আকাশকে দেখি, বিভিন্ন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কথা শুনি, কিন্তু আমরা কখনো ইচ্ছা করে না এই গ্রহটা কিরকম, বুধ গ্রহটা কিরকম, মঙ্গল গ্রহটা কিরকম সেটাকে দেখতে। তো এইখানে এই জোনে কোথাও নেই টেলিস্কোপ অবজারভেটরি। টেলিস্কোপ অবজারভেটরি আমি উদ্যোগ নিয়েছিলাম, সেটা আমাদের মাননীয় জেলা শাসক সেটাতে খুব সাহায্য করেছেন। কিছুদিনের মধ্যে আমরা এখানে কিন্তু একটা টেলিস্কোপ অবজারভেটরিও তৈরি করব ইসলামপুর শহরে। সেটা আশা করি এখানে সায়েন্স সেন্টার ছাড়া আর কোথাও নেই। তা এই মূলত আপনাদের কাছে, আপনারা নববর্ষ আসছে, নববর্ষে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনার প্রকোপ বাড়ছে, ওমিক্রনের প্রকোপ বাড়ছে। এখানে কালকে আমি জানি যে এখানে প্রচুর ছবি তোলার ভিড় হবে, গ্রুপ ছবি, সিঙ্গেল ছবি। সবাইকে অনুরোধ করব একটু মাস্কটা পরে থাকবেন, স্যানিটাইজার আবার ইউজ করা শুরু করে দিন, ডিস্টেন্সিংটা একটু প্রত্যেকে মেনটেন করুন, এটুকু আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে। আর বারবার যেটা বলবো যে নিজের শহর, এটা নিজের শহরকে ভালো রাখুন।
ছোট্ট করে লক্ষ্য করলে দেখবেন যে আশেপাশে একটার মধ্য দিয়ে অনেকগুলো কাজ হয়ে গেল। সামনে এই জায়গাটা কিন্তু দেয়ালটা ভাঙা ছিল, এটাকেও রেনোভেট করা হয়েছে, পিছন দিকের পুরো জায়গাটাকে রং করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এই নতুন বছরে এর চেয়ে সুন্দর বাতাবরণ আর সম্ভব ছিল না, তা এটা সম্ভব হয়েছে আমাদের পুরো কর্তৃপক্ষের জন্য। এবং এখানে আজকে নেই চেয়ারম্যান সাহেব, আগের চেয়ারম্যান সাহেব, এক্স চেয়ারম্যান সাহেব কানাই আগরওয়াল সাহেব, তার ওই শহরের প্রতি অনেক ভূমিকা রয়েছে। উনি থাকলেও আমার খুব ভালো লাগতো যে সবাই মিলে এখানে এত, ওনার একজন, হ্যাঁ ওনার এটা সকলকে জানা দরকার, উনি একজন খুব জরুরি কাজে, ওনার একজন আত্মীয় কোনো সমস্যা হয়েছে, শিলিগুড়ি গেছেন, মারা গেছেন, তার জন্য শিলিগুড়ি গেছেন উনি। এখানে থাকলে পুরো চাঁদের হাট ইসলামপুরের এখানেই হতো, সেটাকে খুব মিস করলাম। প্রত্যেকে ভালো থাকুন, নতুন বছরে প্রত্যেকে সুস্থ থাকুন, ইসলামপুরের জন্য নতুন কিছু করবার অঙ্গীকার নিন, এইটুকুই প্রত্যেকের কাছে বলবো। সকলকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা খুব কিন্তু শব্দ সুন্দরভাবে সূচকের বক্তব্য শুনে নিলাম, তিনি আজকের কিন্তু এই খুব স্মারক, সুন্দরভাবে বক্তব্য রাখেন এবার স্মারকে আমাদের এখানে ইসলামপুরবাসীর কেন খুব জন্য। সুন্দরভাবে বলেছেন, আমরা সকলে খুব ভালো লাগবে শুনে। এবার কিছু বলবার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ স্যার শ্রদ্ধেয় শ্রী নীলোৎপল চক্রবর্তী মহাশয়কে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। মাননীয় বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী মহাশয়, মাননীয় পৌর প্রশাসক শ্রী মানিক দত্ত মহাশয়, মাননীয় মহকুমা শাসক শ্রী সপ্তর্ষি নাগ মহাশয়, আমার ফ্রেন্ডস, কলিগস, সিনিয়র অফিসার এবং ইসলামপুরের আপামর জনসাধারণ যারা আজকে এই শুভ দিনে এখানে সমবেত হয়েছে। আই লাভ ইসলামপুর শুধুমাত্র একটি স্মারক নয়, এটা একটা বহিঃপ্রকাশের মাধ্যম যে আপনি আপনার এলাকাকে ভালোবাসেন, আপনি আপনার এলাকার প্রতি যত্নশীল, দায়িত্বশীল, রেসপেক্ট টু দ্য মাদারল্যান্ড অর হোমল্যান্ড। এটার উদ্যোগ মূলত মাননীয় এসডিও সাহেব, উনি আর পৌর প্রশাসক মহাশয় মিলেই এটা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়িত করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এখানে যারা খুব অল্প সময়ের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যে মেশিনারি ওয়ার্ক যারা করেছেন, যারা এখানে রং করেছেন, গ্রাউন্ড স্টাফ যারা ছিলেন গভীর রাত পর্যন্ত যারা কাজ করেছেন এবং এত তাড়াতাড়ি মঞ্চসজ্জা ইত্যাদি ব্যবস্থা যারা করেছেন, এবং সবচেয়ে বড় কথা সমস্ত স্তরের মানুষ যারা এসছেন তাদেরকে আমি বলতে চাই যে নতুন বছরে আমার আপনার শহর যে জিনিসটা উপহার পেল সেটা এই যে তার যে ধারাবাহিকতা, গরিমা, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। এবং এই বলে উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং পুনরায় অভিনন্দন জানিয়ে আমি বলতে চাই নাথিং ইজ গোনা চেঞ্জ মাই লাভ ফর ইসলাম। থ্যাংক ইউ। এবারে আমাদের ফিতা কেটে আমাদের সেই স্মারকের উদ্বোধন হবে। সেই ফিতা ইসলামপুরবাসীর কেটে কাছে কিন্তু উদ্বোধন এটি করবার একটি জন্য বড় আমি একটি আমাদের মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমাদের পর্ব, কারণ মহকুমা শাসক, মাননীয় এতক্ষণ বিধায়ক, আমরা ইসলামপুরবাসীরা মাননীয় যারা প্রশাসক, অপেক্ষায় ছিলাম, executive আমাদের কিন্তু sir, এখন সেই অপেক্ষার আমাদের শেষ। সমাজসেবী কারণ এবং যারা রয়েছেন এখন সকলকে কিন্তু বলছি সেই আই লাভ এই ইসলামপুরের কিন্তু ফিতা ফিতা কাটা কেটে যেটা আজকে যেটা কিন্তু হবে সেখানে যাওয়ার জন্য এবং এই উন্মোচন জায়গাটা হবে। ফিতা তো কাটার সেই পরে চিত্র আবার দেখানোর একবার মনে করিয়ে দিচ্ছি, দেখানোর চেষ্টা যারা করছি দর্শক আপনাদের যারা সামনে। এসেছেন, আপনারা কিন্তু দেখতে ওই পাচ্ছেন যে মূল ডায়াসের উপরে ওখানে কেউ এখন উঠে কিন্তু দাঁড়াবেন না, কারণ এটা আজকে সত্যই রং করা হয়েছে। এখন আই লাভ ইসলামপুর তার এই স্মারকের এখন কিন্তু ফিতা কেটে
কিন্তু আই লাভ ইসলামপুরের উন্মোচন। আমরা কিন্তু ইসলামপুরবাসীরা কিন্তু অপেক্ষায় ছিলাম এই দিনটিরই। ফিতা কেটে ফিতা কেটে কিন্তু ইতিমধ্যে আই লাভ ইসলামপুরের কিন্তু স্মারকের শুভ স্মারকের কিন্তু উদ্বোধন উদ্বোধন হয়ে করছেন গিয়েছে ইতিমধ্যে। মাননীয় বিধায়ক, মাননীয় মহকুমা শাসক, মাননীয় প্রশাসক সকলে মিলে প্রদীপ প্রজ্বলন যেহেতু আমরা আমরা জানি আমাদের যে আমাদের কিন্তু প্রদীপ সকলের প্রজ্বলন একটি প্রিয় বড় বিষয়, ইসলামপুর কারণ কোনো শহরকে শুভ কতটা কাজে কিন্তু প্রদীপ ভালোবাসি প্রজ্বলন না হলে তার হয় না। প্রমাণস্বরূপ তো সেই চিত্রটি তুলে ধরার যে চেষ্টা করছি স্মারক, আপনাদের সামনে, আপনারা সেই কিন্তু দেখতে স্মারকটির পাচ্ছেন। শুভ উদ্বোধন হচ্ছে। ফিতা কেটে উদ্বোধন করছেন মাননীয় বিধায়ক, মাননীয় ফিতা প্রশাসক, কেটে ফেলেছেন ইতিমধ্যে কিন্তু মানিক দত্ত মাননীয় মহাশয়, মহকুমা শাসক, আব্দুল করিম চৌধুরী মহাশয় বিশিষ্ট এবং সমাজসেবী, আমাদের এসটিও সপ্তর্ষি আমাদের নাগ মহাশয়। সংগঠনের সেই চিত্রটি যারা তুলে ধরার কর্তা চেষ্টা ব্যক্তি করছি রয়েছেন, আপনাদের সামনে। যারা সকলে নতুনভাবে মিলে যুক্ত হলেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত আছি ইসলামপুর প্রদীপ প্রজ্বলন আই লাভ ও ফিতা ইসলামপুরের কেটে সামনে। আজকে কিন্তু আমাদের ইসলামপুরবাসীর উদ্বোধন পর্ব অপেক্ষার চলছে। অবসান, যে আজকে আই লাভ এই আই লাভ ইসলামপুর ইসলামপুরের এই কিন্তু স্মারকের উন্মোচন শুভ হয়ে উদ্বোধন গিয়েছে হলো। এবং উদ্বোধন হলো আজই। ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে কিন্তু আজকে আই লাভ ইসলামপুরের উদ্বোধন হলো। সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। উদ্বোধন হয়ে গেল আই লাভ ইসলামপুর এই স্মারকে। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অতিথিদের বলছি আপনারা আবার জায়গাতে একটু বসে পড়ুন প্লিজ। আজকে আপনারা এর উপরে উঠে কেউ দাঁড়াবেন না, শর্ত শর্ত রং করা হয়েছে, আপনাদের শরীরে সেই রং লেগে যেতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এসটিও মহাশয় কিন্তু প্রথম সেলফি তোলা কিন্তু শুরু হয়ে গিয়েছে তার। তিনি কিন্তু ফ্রেমবন্দি করছেন। মহকুমা শাসক সপ্তর্ষি নাগ মহাশয় কিন্তু ইতিমধ্যেই ছবি তোলা শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু সবাই এসে এখানে হাজির হয়েছেন। এখানে কিন্তু আই লাভ ইসলামপুরের সামনে কিন্তু সবাই এসে হাজির হয়েছে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ব্যক্তিরা আছেন এবং আব্দুল করিম চৌধুরী মহাশয়, সপ্তর্ষি নাগ মহাশয় এবং মানিক দত্ত মহাশয় এবং উপস্থিত আরও মাননীয় ব্যক্তিরা আছে, তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। তারা কিন্তু এখানে আই লাভ ইসলামপুরের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কিন্তু তারা কিন্তু ফ্রেমবন্দি করছেন প্রত্যেকটি মুহূর্ত। সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, কারণ ইসলামপুরবাসীরা কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে কবে আই লাভ ইসলামপুরের উন্মোচন হবে এবং কবে গিয়ে আমরা সেখানে ছবি তুলব। তো আজকেই কিন্তু সেই খুব ভালো দিন। আজকে আমাদের কিন্তু উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। কারণ আমাদের ইসলামপুরবাসীর কাছে কিন্তু এটি একটি খুব বড় উপহার, কারণ যারা ইসলামপুরকে ভালোবাসেন তারা কিন্তু আমরা সপ্তর্ষি নাগ মহাশয়ের কাছেও শুনলাম যে আই লাভ ইসলামপুর কিন্তু একটি সেলফি জোন হিসেবে কিন্তু নয়। আমরা কিন্তু এটাকে যাতে আমরা ইসলামপুরকে ভালোবাসবো সেই বিশেষ উদ্দেশ্যেই যাতে আমরা এই স্মারকলিপিটাকে দেখি, তিনি কিন্তু বারবার করে এই কথাটি বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু অনেকজনই এখন ছোট থেকে বড় কিন্তু সবাই ভিড় করেছে, কারণ সবার কিন্তু একটা অপেক্ষায় ছিল যে কবে এই আই লাভ ইসলামপুরের উন্মোচন হবে এবং কখন সে ছবি তুলবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু সবাই ক্যামেরাবন্দি করছে প্রত্যেকটি মুহূর্ত। তো আমরা কিন্তু এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যে এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়েরা উপস্থিত আছে, তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, তোমার নাম? আমার নাম রাখি বসাক। কোথায় থাকো? ব্লক পাড়াতে।
তো আই লাভ ইসলামপুরের মানে আজকে কি ডেটটা জানা ছিল তাই জন্য আজকে এসছো? হ্যাঁ, তো ছবি কটা তোলা হলো এর মধ্যে? ছবি তো অনেকগুলোই তোলা হয়ে গেল। কেমন হয়ে গেছে। লাগছে যে ইসলামপুরের বুকে আজকে যে মানে যেহেতু আমরা পাহাড়ি এলাকায় দেখতে পারি যে আই লাভ ইসলামপুরটা, তো আজকে ইসলামপুরের মতো একটু ছোট শহরে যে আই লাভ ইসলামপুরটি যে তৈরি করেছে কেমন লাগছে? খুবই তো ভালো লাগছে আই লাভ ইসলামপুর। কোথাও আমরা গেলে পরে দেখতাম, এখন আমাদের ইসলামপুরের মধ্যেই আমরা ফটো তুলতে পারবো, তো খুব ভালোই লাগছে। ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম, আমরা কিন্তু এখানে কিন্তু আমরা আরো কিছুজনকে পেয়ে গেছি, আমরা কিন্তু কথা বলে নেব। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। না, তোমার নাম? আমার নাম সঙ্গীতা সিংহ। বলছি যে আজকে ইসলামপুরের বুকে যে আই লাভ ইসলামপুরটি যে তৈরি হয়েছে কেমন লাগছে যদি একটু বলো। হ্যাঁ, খুব ভালো লাগে। এটা আমাদের পৌর প্রশাসক দের উদ্যোগে এটা করেছে, খুবই ভালো লাগছে। সেলফি জন্য কটা সেলফি তোলা হলো? হ্যাঁ, হয়ে গেল কয়েক 4টা-5টা হয়ে গেছে তোলা। অপেক্ষায় তো ছিলে আজকের দিনে যে হ্যাঁ। আজকে ওপেনিং হবে তারপর তুমি সেলফি তোলো। হ্যাঁ, তো কি বলতে চাও? দেখো যেহেতু পৌর প্রশাসক এবং এসডিও মহাশয়ের কিন্তু উদ্যোগে কিন্তু হয়েছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রস্তুতি করার জন্য, যে এত সুন্দর ইসলামপুর শহরের মধ্যে করেছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। হ্যাঁ। আমরা কিন্তু জেনে নিলাম পাবলিক রিভিউ, কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ছোট থেকে বড় কিন্তু সবাই কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে। তারা কিন্তু এখানে যেরকম অপেক্ষায় আছে যে কখন একটুখানি ভিড়টা কমবে আর কখন আমরা কিন্তু সেলফিটা তুলবো, কারণ এখানে কিন্তু অনেকে ইতিমধ্যে যারা ভিড়কে না দেখেই কিন্তু তারা কিন্তু সেলফি তুলছে, কারণ প্রত্যেকটি কিন্তু বিষয় আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা জানি যে এটা কিন্তু একটি সেলফি জোন। তো আমরা আরেকজনকে পেয়ে গেছি। তোমার নাম? আলিম, কোথায় থাকা হয়? ইসলামপুরে। হ্যাঁ, তো আজকে যে ইসলামপুরে যে এই যে নতুন যে একটা যে স্মারকলিপি যেটাকে আমরা বলছি আই লাভ ইসলামপুর যে তৈরি হলো কেমন লাগছে? অনেক আনন্দ হচ্ছে। আমরা বাইরে ঘুরতে যেতাম, এটা জিনিস দেখতাম, আমরা ভাবতাম আমাদের এলাকায় হবে, কত আনন্দ হবে, আর সেই জিনিসটাকে আজকে আমরা পেয়ে গেলাম, অনেক আনন্দ হচ্ছে। কটা সেলফি তোলা হলো? অনেকগুলো হয়ে গেছে অলরেডি, কালকে তো আরো হবে, কালকে 1 জানুয়ারি। হ্যাঁ, তো এই যে যেহেতু আজকে পৌর প্রশাসকের উদ্যোগে এবং এসডিও সাহেবের উদ্যোগে কিন্তু আজকে এই স্মারকলিপিটা তৈরি হয়েছে, তো হ্যাঁ। তাদেরকে কি বলতে চাও? তাদেরকে ধন্যবাদ বলতে চাই, তাদেরকে অনেক মন থেকে ভালোবাসতে চাই, তাদেরকেও আই লাভ ইউ বলতে চাই। আর আমাদের ইসলামপুর শহরটাকে সবাই আমরা ভালোভাবে যত্নভাবে এরকম আই লাভ ইউ ভালোবাসাটা দিতে চাই। ধন্যবাদ। আমরা কিন্তু জেনে নিলাম, আমরা কিন্তু আশেপাশে চিত্র দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু ছবি তোলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাবা কিন্তু মেয়ের ছবি তুলছেন, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথেও কিন্তু অনেকে আই লাভ ইসলামপুরের কিন্তু ছবি তোলা শুরু করেছে ইতিমধ্যে, কারণ আমরা জানি যে এখানে ছোট বড় কিন্তু সবাই সেলফি তুলছে। তোমার নাম? রিশা দাস। এখানে কটা ছবি তোলা হলো? অনেকগুলো। অনেকগুলো। কেমন লাগছে এখানে এসে আজকে? ভালো। ভালো লাগছে। এখানে কি লেখা আছে? এখানে হ্যাঁ, আই লাভ ইসলামপুর। হ্যাঁ, তো তাহলে ইসলামপুরকে তুমি ভালোবাসছো তো এরপর থেকে বেশি করে? হুম। থ্যাংক ইউ। তো আমরা কিন্তু দেখে নিলাম বাচ্চাদের মনেও কিন্তু আই লাভ ইসলামপুর কতটা জায়গা করে নিয়েছে, সে কিন্তু বলছে যে না, সে ইসলামপুরকে ভালোবাসবে আজকের পর থেকে খুব ভালো করে, কারণ তার মনেও কিন্তু এই স্ট্রাকচার দেখে কিন্তু তার মনেও খুব ভালো একটি জেগেছে। তো আমরা কিন্তু আরো যারা আছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে আপনার নাম? অনুভব দাস। কেমন লাগছে আজকে আই লাভ ইসলামপুরের এই যে এখানে স্মারকলিপির সামনে দাঁড়িয়ে? খুব ভালো লাগছে, জাস্ট অসাধারণ। ইসলামপুরে সেরকম ছিল না এটা। আমরা বহু জায়গায় দেখেছি, দার্জিলিং হোক, মিরিক হোক বা কোনো ভ্রমণস্থলে গিয়ে দেখেছি এরকম লেখা। আজ এই জায়গাটাতে দেখে সত্যিই খুব ভালো লাগছে, প্রাউড ফিল হচ্ছে নিজেকে যে না, আমি একজন ইসলামপুরেরই বাসিন্দা। খুব ভালো লাগছে, কারণ ইসলামপুরকে আমরা যেটা জানি খুব ছোট শহর, এবং ছোট শহরকে কিন্তু খুব ভালো করে সুসজ্জিত করা হচ্ছে। অবশ্যই। এই সম্পর্কে কি বলবেন আপনি? যত দিন যাচ্ছে মানুষের চিন্তাধারা পরিবর্তন হচ্ছে। একটা সময় ছিল মানুষ হয়তো এতখানি চিন্তা করতো না, আজকে সোশ্যাল নেটওয়ার্ক হোক বা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গিয়ে মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে অনেক রকমভাবেই চলছে। পাশাপাশি প্রত্যেকটা মানুষই চায় আর কিছু হোক না হোক, অন্ততপক্ষে নিজের বাসস্থান বা জায়গাটুকু যেন খুব সুন্দর হয়। থাকার জায়গায়, খাওয়ার জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে প্রত্যেকেরই ভালো লাগে। ঠিক একই রূপভাবে ইসলামপুরে আজকে আই লাভ ইসলামপুর যে হয়েছে সেটার জন্য
খুব ভালো হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কিন্তু জেনে নিলাম যে তিনি কিন্তু বলছেন যে ইসলামপুর কিন্তু ছোট শহর, ছোট থেকে কিন্তু সুসজ্জিতভাবেই কিন্তু উঠছে। তো আমরা যারা নতুনভাবে যুক্ত হলেন তাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা কিন্তু এখন উপস্থিত আছি আই লাভ ইসলামপুরের সামনে, যেটা ঠিক উর্দু মিডিয়াম গার্লস হাই স্কুলের সামনে, যেটা আপনারা অনেকেই কিন্তু অপেক্ষায়, আমরা ইসলামপুরবাসীরা যারা তারা কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে কখন এটার উন্মোচন হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়েদের কিন্তু ভিড়, কারণ ইতিমধ্যে কিন্তু যেহেতু এটা উন্মোচন হয়েছে এবং তার ইতিমধ্যেই তারা কিন্তু সেলফি তোলা শুরু করেছে। কারণ আমরা যেটা বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন আই লাভ ইসলামপুরের ঝড় আসতে চলেছে, কারণ প্রত্যেকের প্রোফাইলে, প্রত্যেকের টাইম লাইনে কিন্তু আমাদের আজকে এই মুভমেন্টগুলো কিন্তু তারা ক্যাপচার করে কিন্তু তারা পোস্ট করবেই, কারণ ইসলামপুরের বুকে কিন্তু এটি নতুন ধরনের একটি উদ্যোগ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে তাদের সেলফি তোলা কিন্তু শুরু হয়ে গিয়েছে, কারণ আস্তে আস্তে যত সময় বাড়বে তত কিন্তু এখন ভিড়টা বাড়বে, কারণ সবাই কিন্তু অপেক্ষায় ছিল ইসলামপুরবাসীরা যে কখন আই লাভ ইসলামপুরের উন্মোচন হবে এবং কখন তো সেই চিত্রটি দেখলেন আপনারা। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রেয়শ্রী, আমার সাথে ছিল আমার সহপ্রতিনিধি সৌমিক। নমস্কার।